রোজা আসবে আসবে করে কত প্রিপারেশান ছিল আমাদের। রোজা আসলো চলে গেল, ঈদ আসবে আসবে কত প্রিপারেশান, ঈদও চলে গেল, আবারও সেই কর্মব্যস্ত জীবন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বিদেশে সবাইকে স্বাগত জানিয়ে আমার ছোট্ট ব্লগ ভিডিওটি শুরু করছি। আমার শরীরটা অনেক খারাপ, সবাই অনেক অনেক দোয়া করবেন আমার জন্য। আজকে 3-4 দিন লং ভিডিও দিনে, তাই আসলে সাহস করে লং ভিডিওটা নিয়ে আসছি, কারণ ভয়েস দেওয়ার মতো টোটালি অবস্থায় নাই। প্রচণ্ড জ্বর, শরীর ব্যথা, শরীর খুবই খারাপ অবস্থা। কেন কী কারণে জানি না, হঠাৎ করেই হচ্ছে গতকাল রাত থেকে অনেক জ্বর আসছে। গত 3 দিন আসলে ঈদ, স্বাভাবিকভাবে ঈদের অনেক প্রিপারেশান, তারপর বাচ্চাদেরকে নিয়ে একটু বের হইতে হয়েছে। তো আসলে যার কারণে খুব গরমে ধরেই মনে হয় আমার এতটা জ্বর আসছে। এটা ছিল আমার ঈদের আগের দিন রাত থেকে শুরু করেছিলাম। এই তো ঈদের আগের দিন হচ্ছে আমার হাজবেন্ডকে দিয়ে মাংসটা ও আসলে এবার মাংসটা বসাইছে, কারণ আমার হাত কাটা ছিল, তাই আমি মাংসটা যেহেতু সবসময় ম্যাগিনেট করে বসে আমি পারিনি, তাকে দিয়ে হচ্ছে ম্যাগিনেট করে বসাইছি। আর রাত্রে হচ্ছে আমি নবাবী সময়টা করে রাখছি। আমার ছেলের হচ্ছে খুবই বেশি পছন্দ। আসলে ঘরে আমরা 3 জন মানুষ, 4 জন মানুষ, 4 জনের 4 রকম পছন্দ, তো কিছুই করার নেই, 4 জনের জন্য 4 রকম করতে হয়। তো রাত্রে হচ্ছে আমি পায়েসটা নবাবী সময়টা করে রাখছিলাম, গরুর মাংসটা কষিয়ে রেখেছিলাম, ব্রোস্টের চিকেনগুলো হচ্ছে ফ্রাই করে রাখছিলাম, যেন সকালবেলা কিছুটা আমার একটু আসান হয়। তো সকালে হচ্ছে আমার বাচ্চাদেরকে একটু রেডি করে দিলাম। ছোটোজনকে রেডি করতে তো অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ 7টায় জামাত ছিল, ঈদের জামাত, ওকে ওঠাতে অনেক বেশি কষ্ট হয়েছে এত সকালবেলা। কারণ 1 মাস ওরা হচ্ছে যে স্কুল মাদ্রাসা বন্ধ ছিল, ওরা সকালবেলা ঘুমের অভ্যাস হয়ে গেছে, তো একটু কষ্ট হয়েছে। তো ওদেরকে বিদায় দিয়ে নামাজে পাঠিয়ে আমি হচ্ছে আবার হচ্ছে এখানে জর্দা সেমাইটা করে নিলাম। এটা এক একজন এক একটা বলে, বাট আমি এটাকে জর্দা বা ঝোড়া সেমাই যে যেটা বলে। আর হচ্ছে আরেকটু দুধের সেমাই করে নিলাম, তারপর হচ্ছে রোস্টটা করে নিলাম, তারপর মাংসটা, রোস্টটা, এইগুলো তো আসলে অ্যাজ ইউজুয়াল রান্না, এগুলো বলার মতো কিছুই নেই। যেভাবে হচ্ছে করা, সবাই যেভাবে, এক একজনের রান্নার স্টাইলটা আসলে এক এক রকম। আর রান্নাটা হচ্ছে একটা আর্ট, এক একজন এক একভাবে করে, সবারটাই মজা হয়, কারণ রান্না হচ্ছে সবারটাই মজা হয় আমি মনে করি। তবে এক একজনের স্টাইলটা এক এক রকম। তবে সবসময় যে একইভাবে রান্না করি, আর আমি সবসময় একঘেয়েমি করে রান্না করি না, আমি এক একবার এক এক রকম করে রান্না করতে পছন্দ করি, মানে এক এক স্টাইলে রান্না করতে পছন্দ করি। তাহলে বাচ্চারাও পছন্দ করে, ঘরের মানে সবাই হচ্ছে বিভিন্ন স্বাদ পায়। রোস্ট আমি এক একভাবে এক এক সময় এক একভাবে করি। আজকেরটা খুবই সিম্পলভাবে করছি, খুব বেশি একটা রিচ করি নাই। আর রোস্টে সবসময় হচ্ছে আমি কখনোই পানি দিই না, সবসময় দুধ দেওয়ার ট্রাই করি, দুধ দিয়ে আমি রোস্ট বা কোরমাটা করার ট্রাই করি, পানিটা খুবই কম ইউজ করি। আর হচ্ছে পোলাওটা করলাম। এই তো। তো আসলে সবাই দোয়া করবেন, আমার শরীরটা অনেক অনেক বেশি খারাপ হয়ে গেছে, খুব খারাপও লাগতেছে। রোজা আসবে আসবে, এত সুন্দরভাবে রোজাগুলো আবার কাটিয়েছি, এত আনন্দময় ছিল রোজাগুলা। তারপর হচ্ছে সবাই আসলে স্কিপ করবেন আমার ভয়েসটা, কারণ আমার কিন্তু শরীর অনেক খারাপ, গলা আসলে অনেক ব্যথা করতেছে, মানে 104, 3, 4 জ্বর এমন আপ ডাউন করতেছে, শরীর প্রচণ্ড ব্যথা। আজকের দিনটা দেখি, দেন হচ্ছে আগামীকাল অবশ্যই ব্লাড টেস্ট করতে হবে যদি হচ্ছে এইভাবে ব্যথা থাকে, কারণ এখনকার খুব ভয় লাগতেছে, এতটা ব্যথা আমার মনে হয় জীবনও হয় নাই। আর এখানে হচ্ছে আমি রোস্টে কয়েকটা ডিম দিয়ে দিলাম, কারণ হচ্ছে আলাদা করে আর ডিমের কুরমাটা করিনি, যেহেতু কুরমার সকল মশলাই এখানে আছে। আর আমি আর আমার বড় ছেলের ডিম আমরা অনেক বেশি পছন্দ করি, পোলাওর সাথে ডিম হতেই হবে এমন। বাট আমার হাজব্যান্ড আর ছোটো ছেলে টোটালি ডিম খায় না, ডিমগুলো দিয়েছি আমাদের জন্যই। বাট হচ্ছে রান্না করেছি ঠিকই, দুপুরবেলা জাস্ট একটু খাওয়া হয়েছে, বাট পুরো রান্নায় আমার এখনও রয়ে গেছে, ঈদের দিনের রান্না আমার এখনও রয়ে গেছে, কোনো খাবারই হয় না, কারণ হচ্ছে এত গরম, বাচ্চারাও আসলে খেতে চাচ্ছে না। পরের দিন আমি আসলে ডাল আর আলুর ভর্তা করছি, ওইগুলা দিয়ে হচ্ছে খাওয়া হচ্ছে। আর যেহেতু 2 দিন বাহিরে বাহিরে ঘোরা হয়েছে, বিভিন্ন গেস্টের বাসায় হচ্ছে, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত ছিল, বাহিরে বাহিরে খাওয়া হয়েছে, বাট ঈদের দিনের রান্না স্টিল না আমার এখনও রয়ে গেছে, ব্যাপারটা এমন। তো সবাই ভালো থাকবেন। আসলে কে কেমন আছেন, সবার ঈদ কেমন কাটলো অবশ্যই অবশ্যই জানাবেন। কাউকে তো এখন ঈদ মোবারকই দেওয়া হলো না, ঈদ মোবারক, বাসি ঈদ মোবারক। তো আশা করি সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে। তো সবার কর্মব্যস্ত জীবন শুরু হয়ে গেছে আবার। আসসালামু আলাইকুম।